আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বউয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 30 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 30 পড়ো শিখি। জ র ল শুনি ও বলি। জ জতে জব, জব। জব কেটে ভাইজান আটি বেঁধে বাড়ি যান। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক জব কেটে বাড়ি যাচ্ছে বা বাজারে নিয়ে যাচ্ছে। র রতে রস, র দন্তেস রস। এখানে বাক্য দেওয়া আছে রস খেতে মজা ভারী, খেজুর গাছের রসের হাঁড়ি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি খেজুর গাছ, খেজুর খাচ্ছে একটি রসের হাঁড়ি। ল লতে লতা, ল ত আকার তা লতা। এখানে বাক্য দেওয়া আছে লতা উড়ে লাঠি বেয়ে অলি ছোট মধু খেয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লাঠিতে লতা বেয়ে উঠছে, আর এখানে ছবিতে দেখতে পাচ্ছি ফুলের মধু খেয়ে অলি ছুটছে। আশা করছি এই পেজটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের পেজে চলে যাব। ছবি দেখি, শব্দ বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দুজন ভাই, তারা দেখতে কিন্তু একই। যারা দেখতে একই হয় তাদেরকে যমজ বলে। এখানে শব্দ দেওয়া আছে যমজ। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি রবি মানে সূর্য ডুবছে। এখানে শব্দ দেওয়া আছে রবি। এর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি হাতে লাঠি আছে। এখানে শব্দ দেওয়া আছে লাঠি। এখন আমরা এর পড়াতে চলে যাব। শুনি ও বলি। ওরা যমজ ভাই। ওরা এখানে ওদের কথা হয়েছে, ওরা যমজ ভাই কথাটিতে। পূব আকাশে রবি উঠে, পূব আকাশে রবি উঠে। এই ছবিটির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। দশের লাঠি একের বোঝা, দশের লাঠি একের বোঝা। এখন আমরা নিচে চলে যাব। পড়ি। জ র ল। এবার আমরা আরেকটু নিচে চলে যাব। লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে বর্ণ দেওয়া আছে। এখন আমরা এখানে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা লেখা এখান থেকে শুরু করব, তারপর এখান থেকে এভাবে তীর চিহ্ন অনুযায়ী লিখব জ। তারপর আমরা এটি লিখব র। তারপরেরটাতে লিখব ল। এগুলো আমাদের লেখা শেষ। এখন আমরা এগুলো লিখব। প্রথমে আমরা এভাবে করে এভাবে জ। এখন আমরা র লিখব এভাবে এভাবে র। এভাবে ল। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি
তিনটি বক্স দেওয়া আছে এই বর্ণগুলো লেখার জন্য চেষ্টা করার জন্য। এখন আমরা এগুলো লেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটি দাগ দিব, তারপর এভাবে এভাবে জ, র, ল। আশা করছি এই পার্টটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের পার্টে চলে যাব। পার্ট 31, ওকার আউকার শিখি। ওকার, এটি হলো ওকার চিহ্ন। আউকার, এটি হলো আউকার চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটি মেয়ে, তার চোখ দেখাচ্ছে। এখানে শব্দ দেওয়া আছে চোখ। এই চোখ শব্দটিতে ওকার ব্যবহার করা হয়েছে, তাই চোখ শব্দটি এখানে দেওয়া হয়েছে। এর একটু নিচে আমরা দেখতে পাচ্ছি ওকার চিহ্ন এবং ডট দিয়ে ওকার চিহ্নটি দেওয়া আছে। এখন আমরা এখানে হাত ঘুরিয়ে লেখার চেষ্টা করব। প্রথমে আমরা এভাবে লিখব, তারপর এভাবে ওকার, তারপর এভাবে, তারপর এভাবে এভাবে করে কিন্তু আমরা সব লিখে ফেলবো। তোমরাও কিন্তু বাড়িতে লেখার চেষ্টা করবা, লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবা বা পাঠাবা। হয়ে গেল আমাদের লেখা। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনটি নৌকা। এখানের মধ্যে একটি পালতোলা নৌকা। এখানে শব্দ দেওয়া আছে নৌকা। এই নৌকা শব্দটিতে আউকার ব্যবহার করা হয়েছে, তাই এই নৌকা শব্দটি এখানে দেওয়া হয়েছে। এখন আমরা এর একটু নিচের দিকে চলে যাব। কিন্তু তোমরা না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, কিছু যদি না বুঝে থাকো। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আউকার এবং আউকার লেখার জন্য ডট দিয়ে চিহ্নটি দেওয়া আছে। এখন আমরা এটির উপর হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, তারপর এভাবে 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 আমরা এখন সব লিখে ফেলবো। তোমরাও কিন্তু বাড়িতে লেখার চেষ্টা করবা এভাবে। আমাদের লেখা শেষ। এর একটু নিচে আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি, চোখ নৌকা। চোখ নৌকা, এগুলো কিন্তু আমরা উপরে পড়েছি। আশা করছি এই পার্টটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এর পরের পার্টে চলে যাব। পাঠ 32, বর্ণশিকি। তালে বেশ, মূর্ধন্য ষ, দন্তাস্য হ। শুনি ও বলি। তালে বেশ, শশা। এখানে বাক্য দেওয়া আছে, শশা দিয়ে বাক্য দেওয়া আছে। শশা কিনে বাড়ি যাই। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি শশা, এগুলি হলো শশা।
মূর্ধন্য ষ বহিষ। বহিষ দিয়ে এখানে বাক্য দেওয়া আছে, বহিষ দিয়ে গাড়ি টানে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বহিষ। এখানে আমরা এর একটু নিচে চলে যাব। দন্তাস্য সকাল। এখানে সকাল দিয়ে বাক্য দেওয়া আছে, সকালবেলা সবাই জাগে। এখানে ছবি দিয়ে দেখতে পাচ্ছি সকাল হয়েছে, পাখি ডাকছে। হ হাত। হাত দিয়েও একটা এখানে বাক্য দেওয়া আছে, হাত ধো খাওয়ারের আগে। হাত ধো খাওয়ার আগে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি হাত ধুচ্ছে নল দিয়ে। এখানে আমরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে বহিষ গাড়ি টানছে, যেটা আমরা এখানে পড়েছিলাম। এখন আমরা এর পরের পেজে চলে যাব। আশা করছি এই পার্টটি বা এই পেজটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের পেজে চলে যাব। ছবি দেখি, শব্দ বলি। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাখি। পাখিটির নাম হলো শকুন। এখানে শব্দ দেওয়া আছে, এর নিচে শকুন। এখানে ছবিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি, উনি হলেন চাষি। এখানে শব্দ দেওয়া আছে চাষি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি সড়ক। সড়কে গাড়ি চলছে বা যানবাহন চলছে। এখানে শব্দ দেওয়া আছে সড়ক। এর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি হাতুড়ি। এখানে শব্দ দেওয়া আছে হাতুড়ি। শুনি ও বলি। শকুন অনেক বড় পাখি। শকুন কিন্তু আসলে অনেক বড় পাখি। চাষি ভাই চাষ করে। এই যে চাষিরা কিন্তু চাষ করে। সড়ক মানে রাস্তা। এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সড়কটি হলো রাস্তা। সড়ক মানে রাস্তা। হাতুড়ি অনেক কাজে লাগে। হাতুড়ি কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এই যে প্যারাক মারার কাজে ইত্যাদি ইত্যাদি কাজে আমাদের লাগে। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব। পড়ি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, হ। লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডট দিয়ে যে বর্ণ দেওয়া আছে। এখন আমরা এখানে হাত ঘুরিয়ে লিখব। প্রথমে এভাবে করে এভাবে লিখব। আমরা এগুলো সব লিখে ফেলবো। এভাবে 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 এভাবে, তারপরে এভাবে আমরা সবগুলো লিখে ফেলবো। এর নিচেও কিন্তু ডট দিয়ে দেওয়া আছে বর্ণ। এগুলো আমরা এখন সব লিখে ফেলবো। সরি, এটা একটু আমার বাঁকা গেছে গা, এটা একটু মুছে ফেলি। মুছে ফেলছি। এখন আমি হ লিখব। হবে। এর নিচে আমরা দেখতে পাচ্ছি 4টে বক্স দেওয়া আছে। এখানে আমরা এই বর্ণগুলো লেখার চেষ্টা করব। প্রথমে আমরা লিখব তালব্যস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য,
হ। আশা করছি এই পাঠটি এবং এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।